আম্মা এই দুধটা খেয়ে নাও। তোর এত বড় সাহস! আমি এই দুধ রাখছি আমার স্বামীর জন্য, সে এই দুধ খেয়ে গঞ্জে দেবো, আর তুই কি করলি? এই দুধ নিয়ে সেই মহিলারে দিতেছিস। ভাবি আম্মাই তো সকাল থেকে কিছু খায় নাই, টেবিলের উপরে দুধের গ্লাসটা দেখলাম তাই ভাবলাম আম্মারে দিই। আহা হা হা, এত দরদ এই বুড়া মহিলার জন্য? এতই যখন দরদ তখন তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে দুধ কিনে খাওয়াবি। এটা আপনি কেমন কথা বলেন? এক গ্লাস দুধের লেগে আমি আমার বাপের বাড়িতে টাকা আনু? কেন, তোর না বাপের অনেক টাকা? তুই না অনেক বড় লোকের বেটি, তো দুধ কিনে এনে খাওয়াবি? এইটা আপনি কোনো কথা কইলেন? এতগুলো কথা কইতে তুই বাধ্য করছিস। তুই আমার আগে ক, আমারে না জানে কিসের জন্য আমার স্বামীর জন্য রাখা দুধ তুই কিসের জন্য নিয়ে আসছিস? আমি তো আমার লেগে দুধটা আনিনি, আমি তো আম্মার জন্য আনছি। বাবা বাবা, চোরের মায়ের বড় গলা, চুরি করছে আবার কি সুন্দরভাবে কথা কয়। আরে এই যে আপনি, আপনার ছোট বউ দুধ নিয়ে এসে দিল আর আপনি কোনো কিছু না জেনে ঢক 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 করে খেতে শুরু করলেন। বৌমা আমার দুধ লাগবো না। হ্যাঁ, এখন তো ধরা খাইছেন, এখন তো খাবেন না। আমি যদি না আসতাম তাহলে তো ঠিকই ঢক 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 করে খেতেন। থাক মা থাক, আমার আর দুধ খাওয়া লাগবো না। ভাবি আপনি কিন্তু ভুলে যান না, আপনিও কিন্তু গরিবের মাইয়া। আজকে যে বাপের বাড়ি অট্টালিকা তুলে দিতেছেন, সেটা কিন্তু ভাইজানের টাকাই তুলতেছেন। আর এক গ্লাস দুধের লিগে আপনি এরকম ব্যবহার করলেন, এই দুধের টাকাটা কে দিছে? ভাইজানই কিন্তু দিছে। আর হের মারে এক গ্লাস দুধ দিছে দেখে আপনি আমার এত কথা শুনাইলেন? এই ছেড়ে, এই তুই আমার বাপের বাড়ি নিয়ে কথা কইস, আর একবার যদি কইস তো একবার থাপড়ে তোর সব দাঁত কিন্তু ফেলে দেবো। তোর যেহেতু এতই শখ এই মহিলারা দুধ খাওয়ানোর, তখন তোর স্বামীরা বলবি দুধ কিনে আনার জন্য। ভাবি তুমি মনে হয় ভুলে যাইতেছো, উনি কিন্তু তোমারও শাশুড়ি আমারও শাশুড়ি। এই তুই চুপ কর, আমার শাশুড়ি না তোর শাশুড়ি আমি খুব ভালোভাবেই জানি। আর একটা কথা বলার চেষ্টা করবি না, এরপর থেকে আমার কোনো কিছুতে হাত দিবি না। যদি হাত দিস তাহলে হাত একদম গুঁড়া করে ফেলবো। কি সুন্দর শাড়ি, মেলা দামি, রংটাও কি সুন্দর গোলাপি, আমার অনেক মানাইব। বাপের বাড়ি যাবো যখন ভাবি শাড়িটাই পরে যাই, আই আবার ধুয়া দিয়ে দিব, একটু গায়ে দিয়ে দেখি। উফ কি সুন্দর লাগতেছে আমারে। কিরে, তুই আবার এত দামি একটা শাড়ি তুই গায়ে জড়াইছিস মানে কি? তোর এত বড় সাহস! দে শাড়ি দে, ইচ্ছে করতেছে একবার দেখবে শেষ করে দি। আমার এত সুন্দর একটা দামি শাড়ি, আমার শখের। ভাবি হয়েছে কি, আজকে না আমি একটু আমার বাপের বাড়ি যাবো, আপনার এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে, রংটা মেলা সুন্দর, আমার গায়ে না অনেক মানাইতো। ভাবি আপনি চিন্তা করেন না, আমি আইসা আবার সুন্দর করে ধুয়ে আপনার শাড়ি আপনার ফেরত দিয়ে দেবো। এই, তোর যখন বাপের বাড়ি এত দামি একটা শাড়ি পরে যার এতই শখ, তখন তোর স্বামীরে বলতে পারিস না? আর ওই নায়িকা সেজে যার এত শখ কিসের তোর? ভাবি আপনি আমার এত বড় কথাটা কইতে পারলেন, আর এখানে নায়িকা সাজনের কি হইলো? আপনি আর আমি কি আলাদা নাকি? আপনিও এই বাড়ির বউ, আমিও তো এই বাড়ির বউ। চুপ! আরে একটা কথাও বলবি না, যদি বেশি কথা বলিস তাহলে আমি কিন্তু ভুলে যাবো যে তুই আমার দেবরের। আপনি মারবেন? মারেন, আমি তো মেলা অপরাধ করে ফেলছি আপনার শাড়িটা পইরা। না না, তুই তো কোনো অপরাধ করিস নাই, কারণ তোর তো এই দামি শাড়ি পরার ইচ্ছা জাগতেই পারে, কারণ তোর তো নাই, তোর স্বামীর তো কিনে দেয় মুরদও নাই, অথচ আমার স্বামী আমারে কিনে দেয়। দেখছস তোর আর আমার ভিতরে পার্থক্য কি? তোর এতই যখন শখ এরকম সুন্দর দামি শাড়ি পরা, তখন তোর স্বামীরে বলবি, বলিস না কেন? আবার নির্লজ্জের মতো দাঁড়ায় আছে। কি হলো, কানে কথা যায় না? যা বের হ, যা যা। হাই হাই, আর একটু হলে আমার সুন্দর শাড়িটা যেত। কি ব্যাপার বৌমা, তুমি আমার মুখে শাড়ি ফেঁকে মারলা কে? আপনার ছোট ভাইয়ের এত শখ কিসের আমার শাড়ি পরা, তারপরে আমার এত দামি একটা শাড়ি পরা? কেন সে তার স্বামীরা বলতে পারে না যে একটা দামি সুন্দর শাড়ি কিনে নিয়ে আসতে? আমার ছোট বউ তোমার শাড়ি পরছে? হায় হায়, আমি মনে হয় মিথ্যা কথা কইতেছি। এই তো দেখি ছোট বউ করতে করতে অজ্ঞান। ছোট বৌমা তোমার শাড়ি পরতে যাইবো কেন? ছোট বউর শাড়ি নাই? হেঁটে হেরে গিয়ে জিগান সে আমার শাড়ি কিসে লে পরবো। ঠিকই করছি, আমিও তার গা থেকে শাড়ি এবার টাইনি খুলে ফেলছি। আমি এত কথা শুনতে চাই না, এখন এই শাড়ি আপনি ধুয়ে দিবেন। তুমি যেমনে কইলা ওর গায়ের থেকে শাড়িটা খুলাই নিয়ে এসো, তাইলে ধুইতেইব কেন? শুনেন, পড়ুক আর না পড়ুক, এই শাড়ি তোর গায়ে লাগছে, ওর গায়ে যে দুর্গন্ধ নোংরা, এই শাড়ি আমি পরবো না। ঠিক আছে বৌমা, ওহন তো আমার শরীরটা খারাপ লাগতাছে,
আমার একটু সময় দাও, তোমার কাপড়টা ধুইয়া ইস্ত্রি করে এনে দিই। কোনো সময় টময় না, আপনি এই মুহূর্তে সুন্দরভাবে ধুয়ে রোদে শুকায়ে তারপরে বাজার থেকে আপনি ইস্ত্রি করে নিয়ে আসবেন। কই গো, আরে তাড়াতাড়ি করো, আরে রাতের ভিতরে ফিরে আইতে হইব তো, তাড়াতাড়ি আহো। আইসো, চলো আহ। কি গো, তোমার চোখে পানি কেন? আরে কানতাছো কেন? আহা, বাপের বাড়ি যাইবা একটা হাসি মুখে না যাইবা, এমনি করে কানলে হয়? গরিবের ঘরের বউয়ে আইছি, কান্দন ছাড়া আর আছে কি আমার? হ্যাঁ, ওইটা তো ঠিকই কইছো, আমি তো গরিবই, কিন্তু এখন এখানে যাইতেছি, এখন তুমি এসব কথা কইতেছো কেন? আর তাছাড়া তোমার বাপ তো দেখে শুনে আমার কাছে তোমার বিয়ে দিছে, এখন তোমার বাপের বাড়ি যাইতেছি, এখন তুমি কান্দাছো, গরিবের বাড়ি বিয়ে হইছে, এইটি নিয়ে তোমার এত আফসোস কেন? ভাবছিলাম বাপের বাড়ি যাইতাছি, এই খুশিতে আমি একটা শাড়ি পরছিলাম ভাবির ওন থেকে নিয়া, ভাবি দেখে কি করলো জানো, শাড়িটা গায়ের থেকে খুলে রেখা দিল। কি কইতেছো তুমি? ভাবি তোমার গায়ের কাপড় খুলে নিছে? আর জানো, ভাবির মুখে যা আইছে তাই আমারে কইছে। এইটা কোনো কথা হইলো? একটা মানুষ শখ করে একটা শাড়ি পরছে, এটা গায়ে থেকে খুলে নিব? এটা কেমন কথা হইলো? তুমিও না কি যে করো না, আমি হইছে গরিব মানুষ, আমি তো তোমার শাড়ি কাপড় কিনে দিতে পারি না, তাহলে তুমি তুমি ভাবির শাড়িটা কেন পরতে গেছো? হ্যাঁ, এই যে খামোকা হয়ে কতগুলো কথা শোনাই দিল, তোমার গায়ে থেকে শাড়িটা খুলে নিল, যাইবা এখন বাপের বাড়ি, দিল তো মনটা খারাপ কইরা। এই তোমার আমি যা কিনা দিছি সেইটাই পরবা, যাইতেছো তো বাপের বাড়ি, অন্য কোথাও তো যাইতেছো না, এত শখ থাকবো গা তোমার? হ্যাঁ, দেখো, আমি ভুলে গেছিলাম যে আমি গরিবের বউ, আমার কোনো সকালাত থাকতে নাই, আমারই ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না, আসলে দোষ তো আমারই, আমার তো কামাই রুজি নাই, আমি তোমার ভালো ভালো শাড়ি গয়না কিনে দেবো, ওইটি পরবা তুমি। আমি কি করবো কও, চেষ্টা তো কম করতেছি না, কিন্তু এই অভাবের সংসারে এই কয় টাকা দিয়ে তো হয় না, আর আমার তো এমন কেউ নাই যে আমার হাত ধরে একটু টাইনা তুলবো, আমার পায়ের নিচে মাটিটা একটু শক্ত করে দিব। আচ্ছা ঠিক আছে, চলো, আমি আর জীবনে তোমার কাছে কিছু চাবো না। তুমি মন খারাপ করো না, আল্লাহ বাঁচায় রাখলে আমি তোমারে ভালো ভালো শাড়ি কিনে দেবো নি, আমার একটু সোজা খাড়াইতে দাও, চোখের পানিটা মুছো, এখন আর মন খারাপ করে থাকো না, বাপের বাড়ি যাইতেছো, একটু হাসি মুখে চলো, মুছো না চোখের পানি, চলো বাপের বাড়ি যাইতেছো, একটু হাসি মুখে যাইবা, চলো শোনো তোমার বাপের লিগে এই কই গেলা, একটু এদিকে আসো তো। আসতেছে, বলো। 50,000 টাকা আছে, আলমারিতে রেখে দাও। অনেক টাকা, আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি। আচ্ছা, আমি কি এই বাড়িতে কাপড়ের দোকান খুলে বসছি? এখানে তুমি কাপড়ের দোকান কই পেলা? কি কইতেছ আবল তাবল? আমি আবল তাবল বলতেছি না, তোমার ছোট ভাইয়ের বউ আমার শাড়ি পরে, ওর এত বড় সাহস! কি, আমার ছোট ভাইয়ের বউ তোমার শাড়ি পরছে? কেন তোমার শাড়ি পরবো কেন? কেন পরবো? তুমি পরতে দিছো কেন? আমিও কম না, আমিও পড়তে দিইনি, আমি টাইনি খুলে ফেলছি। একদম ঠিক কাম করছো, কাপড়টা খোলাইছো না, একদম ভালো করছো। তোমার তো এখন মনে করে কি করো, প্রাইজ দেওয়া দরকার, প্রাইজ দিতেই তোমার এখন। ভালো কাম করছো, এই নইলে আমার বউ। আচ্ছা, তুমি কি আমারে উপর দিয়ে কইলা নাকি ভিতর দিয়ে কইলা? আমি তো কিছুই বুঝলাম না। উপর দিয়া কইলাম মানে? আমি যা কইছি ভিতর থেকে কইছি। তুমি তো ভালো করে জানো যে আমি আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউরে, এমনকি আমার মায়েরও আমি দেখতে পারি না, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, মানে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না এরা, মানে মনে হইতেছে আমি একটা টাকার মেশিন। তুমি তোমার ভাইরে খুব ভালোভাবে বলে দিও, আর কখনো যেন তার বউ আমার জিনিসে হাত না দেয়। না, আমি আমার মায়ের আর বাইরে কইতে পারবো না, যেহেতু এই কাজটা ওর বউ করছে, আমি ওর বউরে কমু নেই। তুমি যে কতখানি বলবা তা আমার খুব ভালোভাবে জানা আছে। ওই মেয়ে কোনোদিন যদি আমার কোনো কিছুতে হাত দেয়, তাহলে ওর হাত আমি একদম কাটতে ফেলাই দেব, মনে থাকে যেন। থাকবো না, যাও যাও, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো, যাও।
কি একটা যন্ত্রণার মধ্যে বললাম রে ভাই, হ্যাঁ? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কই যাইতেছেন? আমি একটু সামনে বাজারের দিকে যাইতেছি, তো তুমি কই যাও? আমি একটু গঞ্জে যেতেছি আব্বা, এই টাইমে আর কই যাবো? আচ্ছা ভালো কথা, আপনি তো আঙ্গ বাড়িতে অনেকদিন ধরে আহেন না, ঘটনাটা কি আব্বা? তোমার বাড়িতে কেমনে যাম? তোমার বাড়িতে গেলে আমি তো দেখি আমার মায়া কত কষ্ট করে। আমার মায়া তো সংসারে কাজ করে কুল পায় না। তোমার ভাই, তোমার মা, তোমার ভাই বউ, তাদের সেবা যত্ন করতে করতে তো দিন পার হয়ে যায়। এখন আমি যদি তোমার বাড়িতে যাই, তখন আমার মেয়ে আমার সেবা যত্ন করবে। তো এত সবার সেবা যত্ন করতে করতে তো আমার মায়া অসুস্থ হয়ে যাবো না। এটা মনে করিয়া এই জন্য তোমার বাড়িতে আমি কম যাই। আব্বা আপনি এটা কেমন কথা কইলেন? সংসারে কাজ করে পারে না মানে? আরে আপনি যাইবেন, ওটা আপনার মায়ের বাড়ি না, আপনি বুক ফুলায় যাইবেন। আপনার সেবা করবো সবার আগে আমার বউ। আর আমার ভাই আর ভাইয়ের বউ আর মা বাদ দেন, গোল্লায় যান। আপনার সেবা হলো সবচেয়ে বড় সেবা। আপনি এটা কোনো কথা কইলেন আব্বা? আচ্ছা আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে আমার এরকম মনে হয়? হ্যাঁ, আপনার আমি কত ভালোবাসি না, কত ভালো জানি না? আপনার মায়ের তো আমি কত ভালোবাসি। আপনার মায়ের আমি সার্ফ সার্ফ করে দিচ্ছি যে পৃথিবী একদিকে, তোমার আব্বা মানে আমার শ্বশুর একদিকে। এরকম মুখে মুখে সবাই কয়। মুখে মুখে কই মানে? কি কইতেছেন আব্বা আপনি এটা? না জামাই, আসলে তোমারে কি কমু আর না কইও পারতেছি না। তুমি তো সংসারের বোঝা একাই টানতেছো। তোমার মা, তোমার ভাই, তোমার ভাই বউ, সবার বোঝা তুমি টাইনা যাইতেছো। এখনো সময় আছে, ভবিষ্যতের চিন্তা করো, না হইলে কিন্তু তোমার পস্তাতে হইব। আপনি অবশ্যই ঠিক কথাই কইছেন। আর আমার ভাই অশিক্ষিতটা খেতে খামারে কাজ করে, কত কইলাম ভালো একটা দোকানদারি করবা, শ্বশুরবাড়িতে কিছু টাকা পয়সা আন, তা না। একবারে মানে কি যে অবস্থা, যেই কটা টাকা কামায় কৃষিবাদ কইরা, হ্যাঁ, মার চিকিৎসার জন্যই খরচ করে ফেলায়। পুরো সংসারটা আমার টানতে হয়, জানেন আব্বা? কিছু অশান্তির মধ্যে আছি, এটা আমি জানি, আমার আল্লাহ জানে। যাক, আপনি তারপরে চাইয়েন, আমি যাই আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই, তোমারে আমি হাত ছাড়া করবো কেমনে? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। তোমার কাছ থেকে তোমার ভাই, মা, ভাইয়ের বউ, তাদেরকে কেমনে দূরে সরায় তুমি খালি দেখবা আর কি করি। রাজু, কি রে, বুড়িটার ব্যাগ কি হয়েছে? কি ডাকতেছো কে? কই যাইতাছস? গঞ্জে যেতেছি, গঞ্জে। আমারে দেখা তুই লুকায় লুকায় যাইতেছস কেন? তোমার দিকে লুকিয়ে যেতেছি মানে? এই, আমি কি চোর না ডাকাইত যে আমি তোমার দিকে লুকিয়ে লুকিয়ে যাবো? কেমন কথা কইতেছো মা তুমি এটা? আমি তো চোখে দেখলাম তুই লুকায় যাইতাছস। শোনো, তুমি একটু বেশি দেওয়া শুরু করে দিছো, ঠিক আছে? কম কম দেখবা আর কম কম বুঝবা, তাইলেই ভালো। আমি কি ডাকলা কেন সেটা তো? আমার তো ওষুধ শেষ হয়ে গেছে। এই মানে ওষুধ কি মাওবাড়ি মোয়া, হ্যাঁ, গাছে ধরে যে ডাকি দিলেই পড়বো? গত মাসে আমি তোমার ওষুধ কিনা দিছি, এই মাসে তো আমি তোমার ওষুধ কিনা দিব না। কে কি কথা আছে যে এক মাসে তোমার ছোট পোলায় দিব ওষুধ কিনা, আর এক মাসে আমি দিব? ও এখন ভুলে গেছো না? এখন ভুলে গেছো? বাজান, ওর তো রুজি রোজগার কম, ও খেতে খামারে কাম করে, ও কেমনে দিব? দেহ মা, কার ইনকাম আছে না আছে, এত লেকচার দিও না আমার। এত লেকচার আমি শুনতে আহি নাই। আমার একটা ভবিষ্যৎ আছে, আমার একটা ফ্যামিলি আছে, সামনে আমার বাচ্চা কাচ্চা হইবে, আমার বোন। আমি সব টাকা পয়সা কি তোমার পিছনে লুটামো? তুই এমনি কথা কইতেছস কে? এই তোমার লাগে আমি কেমনে কথা কমু? কেমনে কথা কমু? সাবধান মা, এই প্রতিদিন এই জ্ঞান জ্ঞান এই প্যান প্যান আমার সামনে করবা না, কথাটা মনে রেখো। ইয়ে ভাবি, একটা কথা কইতাম। কি কথা? আজকে বাজারে কটা টাকা বাড়াই দিয়েন। কেন? কয়টা টাকা বাড়াই দেবো কিসের জন্য? মানে যে আমার আব্বা আইবো তো, আব্বার লিগে একটা মুরগি আনাইতাম আর কি। আচ্ছা, তোর স্বামী ক্ষেত খামারে কাজ করে যতটুকু টাকা উপার্জন করে সবই তো আমার শাশুড়ির ওষুধের পিছেই যায়। তোরা খাস কি? সবই তো আমার স্বামীর টাকাই খাস। এখন আবার তোর বাপ আসবো, মুরগি কিনবি, আমার কাছে টাকা চাইতে আসছিস, লজ্জা করে না তোর?
লজ্জা করবো কেন? লজ্জা করার কি আছে? আচ্ছা, আমার জামাই শাকসবজিগুলো বিক্রি করা হইলে আমি আপনার মুরগির টাকা ফেরত দিয়ে দিব। এই তোদের মতো আমরা কি গরিব? আমরা কি ফকির যে মুরগির টাকা দিয়ে আবার তোর কাছ থেকে আমি টাকা নিব? আচ্ছা ভাবি, আপনি যদি টাকা ফেরত না নেন তাহলে এমনিতেই দেন। না, তোরে আমি একটা পয়সাও দিব না। আজকে আমার বাপ আসবো, আমি মুরগি কিনে নিয়ে আসবো, আমার বাপ আর আমি একসাথে খাবো, তো করে দিব না। এটা আপনি কেমন কথা বলেন? আব্বা এতদিন পর আমার বাড়িতে আইবো, আব্বারে শুধু বাদ দেয়া যায় নাকি? তোর বাপ আসবো, মুরগি কেনার টাকা নাই তো জানা, বাড়ির আশেপাশে ওই যে শাক লতা পাতা ওগুলো টুকাই টুকাই নিয়ে এসে রান্না করে খাওয়া, সমস্যা কি? এত শখ কেন রে? টাকা নাই আবার মুরগি কিনে খাওয়াবি? যা আমার চোখের সামনে থেকে দূর হ। তোর বাপকে তুই কি দিয়ে খেতে দিবি না দিবি সেটা আমার দেখার বিষয় না। আমার বাপকে আমি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো। যা। ফকুনের বাচ্চা শখের অভাব নেই। ভাইজান, একটু দাঁড়াও। ভাইজান, তোমার কিছু কথা কইছিলাম। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। না না ভাইজান, টাকা পয়সা না, কইতেছিলাম কি, কিছুদিন আগে আমি আর আমার বউ শ্বশুর বাড়ি যাবো দেখে রেডি হইতেছিলাম। আমার বউ ভাবির একখান কাপড় পরছিল, ওই কাপড় ভাবি জোর করে আমার বউর গা থেকে খুলে ফেলছে। আমার বউ শাড়ি পরছিল, তোর বউ? হ্যাঁ, আমার মতো ভালোই করছে। অন্য কোনো মহিলা হইলে তোর বউরে মারতে মারতে পাগল বানায় ভালাইতো। কেন তোর বউর এত সাত কেন? আমার বউর শাড়ি কি জন্য পরবো? তুই কর, তুই কয় টাকা ইনকাম করস? কয় টাকা ইনকাম করস? তোর বউর ব্যাপারে চলা উচিত না? হ্যাঁ, আর দেখ আমারও দেখ, আমি ইনকাম করি গঞ্জে, আমার সবচেয়ে বড় দোকান। আমার বউরে আমি কটা শাড়ি কিনা দিই, এই শাড়িগুলো আমার বউ পরবো, তোর বউ কেন পরবো? হ্যাঁ, একজনের জিনিস কি আরেকজন পরে? এটা তুমি কেমন কথা কইতেছো ভাইজান? এক বউর কাপড় কি আরেক বউ পরতে পারে না? হেরা তো দুজন যাই হয়। না, তোর বউ পড়তে পারে না। তোর বউর যখন এতই শখ, তো তুই কিনা দিতি, তুই শাড়ি কিনা দিতি। আমার বউটা পড়তে গেছে কি জন্য? আমার কাছে নালিশ দিতেছ না? আমার বোন নামে নালিশ দিতেছ, ঘেঞ্জাম লাগাইতে চাস। আর তুই কি চাইতেছ? আমি তোর কথা মতো শুনি না, আমি আমার বউটাকে পিটাই, আমার বউরা আমি জেরা করি, সংসারের মতো অশান্তি চাইতেছ তুই? না না ভাইজান, আমি সংসারে কোনো অশান্তি চাই না। আমি খালি ভাবছিলাম যে তোমার কথাগুলো জানানো দরকার, কিন্তু তুমি যে কথাগুলো হই না আমার লোক এমন ব্যবহার করবে এটা বুঝি নাই ভাইজান। দেখো ভাইজান, আমি সংসারে কোনো অশান্তি চাই না। আর আমার বউ কাপড়টা পরছিল, এই বাপের বাড়ি থেকে ঘুরে আওয়ার পরে তো দুইয়া দিয়ে দিত ভাইজান। এই, তোর বোর বোঝা উচিত না? তোর ইনকাম নাই, তুই খেতে খামারে কাজ করস, তোর কয় টাকা ইনকাম? তার এইভাবে চলা, আরেকজনের জিনিস হাত দিব কেন? এই শিক্ষা তুই তোর বড় শিখাস নাই, দেশ নাই শিক্ষাটা? ভাইজান, আমার রুজি রুটি কম, আমি খেতে খামার ইনকাম করে কয় টাকাই কামাই। আমার মাসে মাসে মায়ের ওষুধ কিনা দেওয়ার লাগে, নিজের খরচ আছে, এত কিছু করে তো আমি কুলে উঠবার পারি না ভাইজান। হন, এত লেকচার দিস না, এত লেকচার আমার ভাল লাগে না। আরেকটা কথা কইতে তোরে, তুই তোর বউরে বইলা দিবি ভবিষ্যতে আমার বউর কোনো কাপড় চুপড় যেন দূরে থাক, কোনো কিছুর মধ্যে যেন হাত না দেয়, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে যাব, কথাটা মনে রাখিস। আরে বাবা, তাড়াতাড়ি আসো তো। আরে কি হয়েছে বল না। আরে আসো না। আরে শোনো শোনো শোনো। আরে তুই আমার টাইমটা ঘরের পিছনে আনলি কে? থামো না, থামো থামো থামো। এই যে, আরে ধরো। এত টাকা? কত টাকা এখানে? 50,000। 50,000? এর আগে তো তুই 1 লাখ 2 লাখ 3 লাখ করে টাকা দিছস, এখন আবার এত টাকা দিলি? আরে বাবা রাখো তো, তোমার কাছে জমা রাখো, আমার যখন লাগবে আমি তোমার কাছে নিয়ে নেবো। আর তাছাড়া আমার দেবরের বউ একটা চোর, পাকা চোর। কি করছ তুই? তোর দেবরের বউ চোর? আর এই চোর ফ্যামিলির সাথে তুই কিভাবে সংসার করো? আব্বা এটার লেগেই তো আমি কত কষ্ট করে যে সংসার করতেছি, আমি জানি আর উপর আল্লাহই জানে। তুমি আমার কই বিয়া দিছো কও তো?
আরে মা শোন, আমি যখন তোরে বিয়া দিছিলাম তখন তো তোর দেবর ছোট ছিল, এখন বড় হয়েছে, বিয়া করছে, সংসার বড় হয়েছে, এখন আমি কি আর জানি এত সমস্যা হইব? আব্বা, আমার এই সংসারে ঝামেলার ভাল লাগে না। শাশুড়িরে সামলাও, দেবরে সামলাও, দেবরের ওই চোর বউরে সামলাও। হরে মা, তোর একটু সমস্যাই হয়ে গেল গা। আব্বা, তুমি এক কাম করো, সংসারটা আলাদা করে দাও। আমি কেমনে করবো? আচ্ছা, তোর জামাই কি তোর সব কথা শুনে? হ্যাঁ, আমি তো তোমার জামাইরে যা কই তাই শুনে। আমি উঠতে পারলে উঠে, বসতে পারলে বসে। এই জন্য তো তোমার এতগুলো টাকা দিতে পারি। তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আয়া পড়ছি তোর সংসার আমি আলাদা করেই ছাড়ব। বাবা শোনো, তুমি যদি আমার সংসার আলাদা করতে না পারো, আমি কিন্তু হের লগে ভাত খাবো না। আরে দেখ না আমি কি করি, এখন চল চল। মা, খালি সবজি, মাংস নাই? সবজি যে কপালে জুটছে এটাই তো অনেক। আপনার জামাইয়ের ইনকাম কি? হ্যাঁ, এই যে দেখেন আমার জামাইয়ের অনেক ইনকাম, এই জন্যই তো এই যে মুরগির রান দিয়ে আমার বাপরে ভাত দিয়েছি। আর আমি আর একটা জিনিস বুঝি না, আপনি কি আপনার মেয়ের শ্বশুরবাড়ি আইছেন খালি খাওয়ার জন্যই নাকি? খালি খাই 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 করেন। মেয়ের শ্বশুরবাড়ি খাইতে হলে আসার সময় অনেক কিছু আনতে হয়, ফলমূল, মাছ, মাংস, দই, মিষ্টি, অনেক কিছু আনা লাগে। আপনি কি আনছেন? আপনি তো আসছেন খালি হাতে। এই যে আমার বাপের দিকে তাকান, আমার বাপ আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। ফল নিয়ে আসছে, আপেল, বেদেনা, কমলা, তারপরে এই যে কালো কালো মিষ্টি, তারপরে রসগোল্লা, দই, অনেক কিছু অনেক কিছু। এই জন্য তো আমার বাপের কপালে মুরগির রান জুটছে, আর আপনার কপালে এই যে শাক। ভাবি, তুমি আমার বাপের সামনে আমার অপমান করতেছো, বাপের সামনে আমার ছাড় দিতেছো না। এই, তোর কি মান আছে যে আমি তোরে অপমান করুম? থাক মা, আর কথা বাড়াইস না। শোনো, তোমার বাপের কি লাজ লজ্জা আছে? যদি লাজ লজ্জা থাকতো তাহলে তো মেয়ের শ্বশুর বাড়িতে আসলে অনেক কিছু নিয়ে আসতো, ফলমূল, মিষ্টি, কোনো কিছু তো নিয়ে আসতো না। কি হয়েছে বৌমা, তুমি কাঁদতেছো কেন? আম্মা, আমার বাপে আইছে, আমি ভাবিরে বললাম ভাবি আমার কোনো টাকা দেন, আমার আব্বাই আইছে, আমি আমার বাপের লেগে একটা মুরগি আনি। ভাবি কয় তোর বাপের মুরগি খাওয়ান লাগবো কেন? শাক লতা পাতা আছে না, ওই ডিরাইন দা খাওয়া। আমি খেতের থেকে ওটা শাক তুললাম না, আমার আব্বারে খাওয়াইলাম। আর ভাবির বাপে এসে দেখে হে ঠিক আর বাপের মাংস দিয়ে বাদ দেয়, আর আমি আমার বাপের পাতে উদা শাক দিয়ে বাদ দিছি। আরো ভাবি আমার কত কথা শুনাইলো, আমি আমার বাপের সামনে লজ্জায় শেষ। আমরা গরিব হইতে পারি, এর লেগে ভাবি আমার বাপের সামনে এতগুলান কথা শুনাইতে পারলো। বড় বউ আসলে কাজটা খুব খারাপ করছে। আম্মা, আপনিই কন, হ্যাঁ ও গরিবের মেয়া, আমিও গরিবের মেয়া। মানলাম ভাইজান গঞ্জে একটা দোকান করে, কটা টাকা ইনকাম করে, হের লেগে হে এত গরিমা দেখাইবো, এত অহংকার হয়ে যাবো হের মধ্যে। আমার জামাই খেতে কাম করে, হের লেগে কি আমাকে কোনোই দাম নাই? আমরা কি গরিব হলেও তো আমরা মানুষ, তাই না? মারে, ওই আল্লাহরে ডাক, আমার তো করার কিছু নাই। আমি তো নিজে চোখে কত কিছু দেখতাছি, আমার তো করার কিছুই নাই রে মা। আমি কি করুম ক? এইটার কি কোনো বিচার হইব না? আল্লাহ কি এর কোনো বিচার দেখাইব না আমগো? মারে, ধৈর্য ধর, আল্লাহ দেখবি একদিন সব ঠিক করে দিছে। আম্মা, ধৈর্য আছে বলেই না আমি এখন এই সংসারে আছি, নাইলে আমি এই সংসারটা করতাম না। এই ধৈর্যের কারণেই সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি। মারে, কান্দিস না, আমি তোর বাপেরে বুঝাই কমি। চল ঘরে চল, এখন চল মা। মা, কি রে বাজান? তুমি কাম করতেছো কেন? তোমার আমি কতদিন কইছি তুমি অসুস্থ শরীর নিয়ে একদম কাম করবা না, তুমি আমার কোনো কথাই শোনো না। বাজান, আমার শরীরটা ভালো লাগতেছে, এর লিগে কাম করতেছি। মা, এখন তোমার শরীরটা ভালো লাগতেছে, এই কাম করতে করতে যখন অসুস্থ হয়ে যাবা তখন কি হইব? কেরা টানবো তোমারে? আল্লাহ ভরসা, আমার কিছুই হইব না। একবার অসুস্থ হয়ে পড়লে তখন বুঝবা। আচ্ছা, ওই তোমারে একটা কথা কবার চেয়েছিলাম, ভাইজান আর ভাবি, হ্যাঁ গো, মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। আমার জানি কেন মনে হইতেছে এরা সংসার আলাদা করতে চাইতেছে। বাজান, তুই এগুলো কি কইতাছস? আমি তো বুঝতাছি না। আর শোন,
তোর ভাই রাগই হইলো মনটা ভালো আছে তাই বলে কি সংসার আলাদা করবো? না না, কখনো না। হ্যাঁ, ওইটা হইলে তো ভালোই। আমিও চাই না মা যে আমাকে সংসারটা দুই ভাগ হয়ে যাক, কিন্তু হয়েছে কি জানো, ভাইজান তখন যে দোকানদারি করে হ্যাঁ তখন কিছু টাকা পয়সা হয়েছে, হ্যাঁ টাকা পয়সার গরমে মাটিতে পাই ফালাইতে চায় না। ভাইজান আর ভাবি মিলা কেমন কেমন জানি ব্যবহার করে। ওই দিন কি করছে জানো, আমার বউ ভাবির একটা কাপড় পরছে, আমার বউ শখ করে একখান কাপড় পরছে, এটাও গায়ে থেকে টাইনা খুলে রাখা দিতেইব? এটা কোনো কথা কত? হ্যাঁ, এক বউর জামা কাপড় কি আরেক বউ পরতে পারে না? আমি কি সংসার লিয়ে কিছুই করতেছি না? আমার যতটুকু সামর্থ্য হয় ততটুকু তো আমি করতেছি। এরপরও হ্যাঁ দুইজনের ব্যবহার আমার মোটেও ভালো লাগে না। বড় বৌমা এটা ঠিক করে নাই, তোর বোর গায়ের থেকে কাপড়টা খুলে নেওয়া তার উচিত হয় নাই। ওই উপরালায় তো আমাকে এখন শেষ ভরসা, উনি জানে কপালে কি রাখছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই, তুমি কই গেছিলা? তোমার জন্য আমি সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল অপেক্ষা করতে করতে এখন তো চলে যাইতেছি। আব্বা আমি একটু গঞ্জে গেছিলাম একটা দাওয়াতে। কেন আপনার মাইয়া কয় নাই আপনারে? হ্যাঁ, তা কইছে। কি জন্য খুঁজতেছেন আমারে কোন তো? কথা হইলো একটাই, আমার মায়ের নিয়া তুমি ভিন্ন থাকবা। আমরা ভিন্ন হয়ে যাবো মানে? আমি ঠিক আপনার কথা বুঝলাম না, ভেঙ্গা কর নাই তো। শোনো জামাই, আমি তোমার একটা কথা বলি, আমার মায়া তোমার মা, তোমার ভাই আর তোমার ভাইয়ের বই চাপ আর নিতে পারতেছে না। আমি চাই তুমি সংসার আলাদা করে দাও। কে কইছে? কে কইছে আপনার মাইয়ারে চাপ নিতে? আমার মা আর আমার ভাই আর ভাইয়ের বোর আমি কইছিলাম? কই নাই তো। আরে কি কমু আব্বা, লজ্জার কথা। মানে এই যে আমার এই ভাইটা সারা জীবনই মনে করেন খেতে খামারে কাজ করে গেল। ওর কোনো মানে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা নাই, মানে ওর কোনো মানে ঘৃণাবিদ বলতে কিছু নাই। একটা মানুষের মধ্যে তো জিত থাকে নাকি? তোরা আমারে দেখ আমি কেমনে টাকা পয়সা কামাইতেছি, 2 হাত মুঠে টাকা কামাইতেছি গঞ্জের দোকান দিয়া। এয়া করবো না, খালি আমার অন্য ধ্বংস করবো। তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, তুমি যদি তোমার মা ভাই বোর পিছনে এত টাকা পয়সা খরচ করো, সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে, তোমার ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? বাবা আপনি ভালো একটা কথা কইছেন, এই কথাটা মাঝে মাঝে আমি ভাবি। একেবারে ভাইবেন না যে আমি এই কথাটা ভাবি না। যাক, ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি অতি শীঘ্রই এটার একটা ব্যবস্থা নিতেছি। আমি সংসারটারে 2 টুকরা করতেছি। তুমি 2 টুকরা করো আর 4 টুকরা করো, ওইটা আমার দেখার বিষয় না। তুমি তাড়াতাড়ি সংসার আলাদা করো, নাহলে কিন্তু তোমার সংসার থেকে আমি আমার মায়ের নিয়ে চলে যাবো। আব্বা আপনি এটা কেমন কথা কইলেন? আরে আমি কইছি তো, আমি কইছি না যে আমি অতি তাড়াতাড়ি সংসারটারে 2 ভাগ করে দেবো। ওইটা আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখা যাবো তুমি কি করো। এইবার বুঝবো ওই বুড়ি আর বুড়ির ছেলে। আমি এই বাড়িতে আর একসাথে খাবো না, আমি আলাদা খাবো। কি তুমি দাঁড়ায় আছো কেন? সবাই ডাকো। ডাকতাছি। এই তোরা কই গেলি? মা, সাগর। কি হয়েছে বাজান? কি হয়েছে ভাইজান, এমনি করে ডাকতেছো কে? কি তুমি কিছু কইতেছো না কেন? কও। কইতাছি। আচ্ছা থাক, তোমারে কিছু করা লাগবো না, আমিই কইতাছি। এই যে আজ থেকে এই বাড়িতে 2 পাতিলে রান্না হইব, সব কিছু ভিন্ন ভিন্ন। ভাইজান, ভাবি এসব কি কইতাছে? আমি ঠিকই কইতাছি, আমার জামাইয়ের ইনকাম দিয়ে তোমরা বসে বসে খাবা, তাই না? এসব আর হইব না। এই তুই খেতে খামারে কাজ করে কয় টাকা ইনকাম করস? সব তো চল্লিশ আমার জামাইয়ের টাকায়। ভাবি, আমার যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে ততটুকু কিন্তু আমি সংসারের জন্য করি। ভাইজান তুমি এই কাম করো না ভাইজান, আল্লাহর দোহাই লাগে এই সংসারটারে তুমি ভাগ করে দিও না। এখন তুই লেকচার দিবি না, একদম লেকচার দিবি না। লেকচার আমার অপছন্দ। তোর ভাবি যেটা কইছে এই সংসারে এইটা হইব। কি মা কথা বুঝছো? তোমার বৌমা, বড় বৌমা কি কইছে? আজকে থেকে 2টা পাতিল আলাদা আলাদা রান্না হইব। অনেক সহ্য করছে, আর না তোমারও তোদের টাকা দিতে 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 আমার গঞ্জের দোকান পুরা খালি হয়ে গেছে গা। হ্যাঁ, আর এই যে একজন খালি খাওয়াইয়া। এই তোর ভাবি তো ঠিকই কইছে, তুই কয় টাকা কামাই করস, কয় টাকা সংসারে দেস? এই কয় টাকা কামাই করস শাক সবজি বেচা, এই কয় টাকা তো মার ওষুধের পিছেই জায়গা। হ্যাঁ,
সংসার চালাইতেছে কত খরচ এটা কি তুই জানোস? আমি কামাই করি, আমি খরচ করি, আমার বউ খরচ করে, আমার বউ জানে যে কত খরচ। ভাইজান, ভাবি পরের ঘরের মাইয়া, হ্যাঁ তো এমন ব্যবহার করবোই, কিন্তু তুমি তো আমার নিজের রক্তের ভাই, তুমি কেমনে করে বদলাই গেলা? তুমি কেমনে করে এই সংসারটা ভাগ করতে চাইতেছো ভাইজান? ফোন বদলা বদলির কিছু নাই। আমার গাড়ে এই সংসারটা আজকে থেকে না, তুই যখন ছোট আসলি তোর ছোট থেকে আমি বড় করছি, আমার অনেক কষ্ট হইছে। আর না, আমার কি ভয় ভবিষ্যৎ নাই? আমার তো ভয় ভবিষ্যৎ আছে। আমার সামনে বাচ্চা কাচ্চা হইব, আমার বোর বাচ্চা কাচ্চা, মানে আমার বাচ্চা কাচ্চার ভয় ভবিষ্যৎ কি? আমি কি সব যা কামাবো সব টাকা পয়সা লুটাবো? সব টাকা পয়সা লুটাবো? অনেক লুটাইছি। আর না, তুমি যখন আমাকে সংসারটারে দুই ভাগ করতেই চাইতেছো, তাহলে শোনো, তোমার এই বউ তলে তলে বাপের বাড়ির টাকা পাচার করে আর বাপের বাড়ি বিল্ডিং করতেছে, আর আমাকে দুই বেলা ডাল ভাত খাওয়াই তোমাকে এত বড় বড় কথা। দেখছো কত বড় সাহস? এই সারা মুখ সামলাই কথা কয়, নালে একবার থাপ্পড় মেরে সব দাঁত ফেলাই দেবো। এই তুই যে কথাটা বলি, আমি হইলাম ওর স্বামী, আমার কামাই করার মুরুদ আছে, আমার কামাই করার টাকা আমার বউ কই দিল না দিল এটা আমার বউ বুঝুম আর আমি বুঝুম। তুই কথা কয় একে। আমি যা কইছি তাই হইব, এটাই ফাইনাল। কি চলো দাঁড়াই আছো কেন? দেখছো মা, দেখছো, আমি তোমার আগেই কইছিলাম তোমার এই বড় পোলার বউ এই সংসারটার ভাগ করতে খারাইছে। আমার কোনো কথাই হলো না, এখন ভোগ করো, আহো। আগের বসে কইলাম যে ভিন্ন খাবো, এখন তো আগুনই ধরাতে পারতেছে না, রান্না করবো কেমনে? উফ, না ভালোভাবে চেষ্টা করি। উফ, কি করা যায় বুদ্ধি পেয়েছি। কেরাসিন। এই যে শ্বশুর আব্বা, দাঁড়ান। আরে জামাই বাবাজি, কেমন আছো? আমি তো আপনার কাছে যেতেছিলাম। আচ্ছা, আপনার আক্কেল জ্ঞানটা কি বলেন তো আমারে? আপনি কি বাপ না কসাই কোন তো? আরে জামাই বাবা, আমি আবার কি করলাম? আপনি কি করছেন মানে? আপনি কিছু জানেন না? না আপনি কিছু জানেন না? হ্যাঁ, আপনার মায়ের আজকে 15 দিন হলো সে আগুন লাগিয়া গালটারে পুড়া গেছে, আপনি একটা বার দেখতে গেলেন না। মানে কি কম, আপনি বাপ নামে হচ্ছে একটা কলঙ্ক। মায়ার কি দেখতে চাই না? সাথে সাথে বিয়ার প্রথম থেকেই মায়ের কাছ থেকে অনেক টাকা পয়সা আনছি। এখন মায়া বিপদে পড়ছে, অসুস্থ, যদি আবার গেলে মায়া টাকা পয়সা চাইব, এর লেগে যাই না। কেলো কথা কন না কে? আসলে জামাই বাবাজি, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি খুবই ব্যস্ত আছি, তাছাড়া আরও কত যাই ঝামেলা আছে, এই জন্য সময় পাই না আসতে। হ্যাঁ, আপনি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, ঠিকই কইছে, সময় কেমনে পাইবেন? আরে আপনার মাইয়েরা যখন আমার সাথে প্রথমে বিয়া দিয়েছিলেন, আপনার ঘরে কুত্তা যাইতো আর আইতো। আপনার মাইয়া কি করছে? আমার থেকে টাকা নিয়ে আপনারে দিছে। আপনি কি মনে করেন আমি কিছু জানি না? আমি সব জানি আমি, কিন্তু কিছু করি না। কেন কই না জানেন? আপনার মায়ের আমি ভালোবাসতাম, আপনার মায়ের একটু ভয় পাইতাম, এই জন্য আমি কিচ্ছু করি না। আর না, আমার টাকা দিয়া এই যে আপনি দামি পাঞ্জাবিটা কিনছেন, এই যে পায়জামাটা পরছেন, দামি জুতাটা পরছেন, সমস্ত আমার টাকায়। আবার শুনতাছি আপনি বিয়েও নাকি করবেন একটা, ঘটনা কি সত্য আব্বা? হ্যাঁ জামাই বাবাজি, তুমি যখন ঘটনা যাই নেই ফেলাইছো, ঘটনাটা সত্য। কি ঘটনা সত্য? আপনার লজ্জা করলো না এই কথাটা বলতে? ছি 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 ছি। আপনার 2 দিন পরে নাতি পুতি হইব, আর আপনি এখন বিয়ে করতে যাইবেন? আপনি কাজটা কিন্তু খারাপ করতেছেন আব্বা। কোনটা খারাপ আর কোনটা ভালো এটা তোমার কাছ থেকে শিখতে হইব। তুমি জামাইয়ের মতো থাকো। ঠিক আছে, জামাই যেহেতু জামাইয়ের মতো থাকুন, আপনার মাইয়ার সাথে আমি আর সংসার করবো না, কারণ আপনার মাইয়ার তো গাল পোড়া, সমস্ত মুখ মুইরা গেছে গা, ওইটার লগে আমি আর সংসার করবো না। অনেক সংসার করতে অনেক, আর না, আমি আপনার মাইয়ার তালাক দিব, কথাটা মনে রেখে। আমার মায়েরে তালাক দাও আর যাই করো, আমি যা পাওয়ার পাইয়া গেছি। এখন একটা বিয়া কইরা সুখে শান্তিতে জীবন কাটানো, প্রয়োজনে এই গ্রাম ছাড়া দিব।
তোর বাপে কি করছে জানোস? তোর বাপের এত করে বললাম যে আপনার মায়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, তার চেহারা পুড়ে গেছে, আজকে 15 দিন হইল, আপনি একবারও দেখতে গেলেন না? তোর বাপে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এখন তোর বাপে আর একটা বিয়েও করতেছে। কি আব্বা বিয়া করতেছে? আমি কি মিথ্যা কথা কইতেছি? আমার কথা তো বিশ্বাস হইতেছে না? আচ্ছা তুই বল, তুই যে পুরা হইছ, তাছে 15 দিন হইছে, তোর বাপ তোরে দেখতে আসছে? তুই তো আমার সমস্ত টাকা পয়সা নিয়ে তোর বাপের আমার ফুতুর করে ভালাইছ। আমার ভাই আর আমার ভাইয়ের বউ আর আমার মায় অল্প কটা খাই দেখা তুই তাকে ভিন্ন করে দিছ। আর আমিও তোর কথা শুনি না, তুই আমার যেভাবে নাচাইছ আমি ভেবেই নাচছি, যেভাবে নাচাইছ আমি ভেবেই নাচছি। আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি, আমি আমার ছোট ভাই বোর সাথে খারাপ ব্যবহার করছি। জি 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 জি, এগুলো তোর হলো পাপ, সবগুলো তোর পাপের ফল। এখন তোর লাগে আমি এত কথা করতে ভালো লাগতেছে না, আমি তোর সাথে আর সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ। তুমি আমারে ক্ষমা করে দাও, আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, তুমি আমার এবারকার মতো ক্ষমা করে দাও। কি হয়েছে বাজান, চিল্লাচিল্লি করতেছস কেন? মা তুমি কোনো কথা কো না, তুমি যেটা জানো না এটা কো না। ওর এই অবস্থা হয়েছে, ওর বাপের জন্য কত কি করছে, আমার পকেট খালি করে ফেলাইছে, ওর বাপের বিল্ডিং বানাই দিছে, আর আজকে ওর বাবার একটা বিয়া করতে। কি কস বাবা, বৌবার বাবা এই কাজ করছে? আর আমি ওর কথা শুই না, আমি তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছি, পৃথিবীতে কোনো সন্তান তার মার সাথে এমন করে না। আমি অনেক দুর্ব্যবহার করছি মা, আমার ওই তাবিজ করছে, এই বউ তাবিজ করছে, আমার তুমি মাফ করে দাও মা, মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মা, কোনদিন আমি আর এমন ভুল করুম না, কোনোদিন করুম না। বাজান, সন্তান যতই অন্যায় করুক, যতই ভুল করুক, মা তো অন্যায় করতে পারে না, মা সন্তানদের মাফ কইরা দেয়। আমি জানতাম মা তুমি আমার মাফ করে দিবা। তুই বাইরা বাইরাই মরতে। তুমি আমার এবারকার মতো ক্ষমা করে দাও, আমি কথা দিলাম তো আমি আর কখনো ভুল করবো না, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। ও মা, মা আপনি আমার ক্ষমা করে দেন মা। ও মা, ও বোন তুই আমার ক্ষমা করে দে, আমি তোর সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না, আমি কথা দিলাম। তোর মতো কাল্লা দিয়ে কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নাই। বাজান, ওরে তারাই দিল, এখন কই যাইব? আর তুই তো নিজেই কইলি ওর বাপে বিয়া করতেছে, তাহলে আমি কই যাইব ক? আমার কথা শুন, মাথা গরম করিস না, এই জায়গা জমি বেইছে ওর চিকিৎসা কর। কইরা ও তো আমাকে বাড়ির বউ, বাড়িতেই থাক। তুমি যখন ওরা মাফ করে দিছো, না আমার তোর কিছু করার থাকে না। ভুল তো মানুষই করে, শয়তানে তো করে না মা। আমিও ভুল করছি, আমার বউ ভুল করছে, তুমি আমার মা, তুমি যেহেতু মাফ করে দিছো, আমাকে আর কোনো চাওয়া পাওয়া নাই না, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আমরা জীবনে সবচেয়ে বড় পাইছি মা। তুমি আমার মাফ করে দাও এবারকার মতো। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম।